আদর্শ হলো আমার মদিনাওয়ালার আদর্শ। চল চল আল্লাহর নবীর দরবারে লয়ে যাই, একটু যায় দেখবি আমার নবীর আদর্শ কত সুন্দর। বেলাল দৌড়ায় আবু বকরের সাথে, চলো একটু নবীর আদর্শটা আমারে দেখা দাও। বেলাল নবীর দরবারে হাজির। আল্লাহর নবী সরকার দু আলম সাহাবীদের নিয়ে বসে আছেন। আবু বকরের সাথে একজন অপরিচিত লোককে বেলাল দেখা দাঁড়ায় বলে, এ আবু বকর, তোমার সাথে কে? মান হুয়া, সে কে? আবু বকর ডাক দিয়া বলে, হুয়া গুলাম উমাইয়া ইবনে খালফ। এটা উমাইয়া ইবনে খালফের গোলাম, নাম বেলাল, আফ্রিকার বেলাল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেলাল ডাক দিয়া বলে, ও বেলাল আমার কাছে আয়। আল্লাহু আকবার জোরে বলেন। ও বেলাল আমার কাছে আয়। বেলাল রে আমার নবী বুকের কাছে নিয়ে বুকটা লাগায় নিছে। হঠাৎ করে নবী দেখতেছে বেলাল থর 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 করে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল কেন কান্নার আওয়াজ? বেলাল আমার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী কেমন আদর্শ আপনার? আজ পর্যন্ত আমি বেলালকে কেউ জড়ায় ধরবে দূরের কথা, কেউ একদিন ডাক দিয়ে জিজ্ঞাসা নাই, বেলাল কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, এই আদর্শ পাইছেন তো পাইছেন কার থেকে? কার দিন নিয়ে আসছেন, কোন বাণী নিয়ে আসছেন? আমার মা কোনদিন একদিন আমারে আদর করে জড়ায় ধরে বলে নাই বেলাল। আমার বাবা কোনদিন ডাক দিয়া বলে নাই, বেলাল ভালো আসনি? এই যে মক্কার জমিনে এত বছর কাটায় দিলাম গো নবী, কোনদিন বলে নাই কেউ, ও বেলাল শরীরটা কেমন আছে? আর আপনি নবী প্রথমবার আমি বেলালকে দেখার সাথে সাথে বুকের মধ্যে জড়ায়া ধরছেন। ও নবী আমার একটু বলেন, ধনী গরিবের বৈষম্যহীনতা যেই আদর্শের মধ্যে রয়েছে, আদর্শের নামটা কি? আল্লাহর নবী বলে, আদর্শের নাম ইসলাম। খালেক হলেন আল্লাহ। বেলাল কয়ার কেন দেরি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। বলে, ও আল্লাহর নবী আর কেন দেরি করতেছেন? আমার একটু পড়ায় দেন না কালেমার বাণী, আল্লাহর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো আমার নবীর আদর্শ। আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। ও যুবক, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো? কোন নারীর প্রেমে পড়ে গেছো? কোন রোনালদো নেইমারের প্রেমে পড়ছো? ও যুবক, আজকে কিশোর পিছনে ছুটতেছো? কোন দুনিয়ার মায়ায় পড়ে ছুটতেছো? সাবধান, यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना, आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। ठीक किना जोरे बोले। ओ मुसाफिर, ओ दुनियार मुसाफिर, ओ जुबाक, ओ बिरद, ओ नौजवान, ओ सुबर्तार मुसलमान, কোন দুনিয়ার প্রেমে মাতোয়ারা হয়ে রয়েছে? ও কোটিপতি, ও লাখপতি, ও বিল্ডিং ওয়ালা, কোন দুনিয়ার প্রেমের মধ্যে মধ্যে হয়ে আসো? তুই যে মেসি, নেইমার, রোনালদোর প্রেমে পড়িয়া তাদের চুলের কাটিং ফলো কর যুবক। খোদার কসম, একবার খোদার কসম, দুইবার খোদার কসম, তিনবার, কিয়ামতের ময়দানে মেসি, নেইমার, রোনালদো তোর কোনো উপকার করতে পারবে না, তো পারবেই না। দুনিয়ার মধ্যে ওরা তোর চিনেও না, ঠিক কিনা? আর তোমার আমার নবী জানো, ওই যে রওজা শরীফের মধ্যে বসে এখনো উম্মতি উম্মতি বলে কান্নার আওয়াজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য যখন আজরাইল আসে, নবীর দুই চোখ বেয়ে গাল মোবারকের এইখানে টপ টপ করে পানি পড়তেছে।
আজরাইল ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনার জান কবজ করার আগে আপনার অনুমতি নিতে পাঠাইছে আপনি যেহেতু কান্না করতেছেন আমি কি আল্লাহকে যা বলবো আপনি দুনিয়ায় থাকতে চান আল্লাহর নবী ডাক দিয়া বলে ভাই আজরাইল আমি আমার মৃত্যুর জন্য কান্না করি না বরং আমার গুনাহগার উম্মতের কি উপায় আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি আর জোরে বলো না মুমিন ও যুবকের জন্য কিসের পিছনে কিসের নেশায় ছুটতেছো কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো রে যুবক কোন দুনিয়ার তামাশার পিছনে ছুটতেছো রে যুবক আহরে নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠবে উঠিয়াই জিবরাইলকে ডাক দেয়া বলবে আইনা উম্মতি আল্লাহু আকবার বলবে ও জিবরাইল আমার উম্মতগুলা কই আমার উম্মতগুলা কই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কেবলমাত্র কিয়ামতের ময়দানে কবর থেকে উঠানো হয়েছে এখনো আপনার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে আনা হয় নাই ওই যে হাশরের ময়দানের মধ্যে সমস্ত নবীরা যখন সিজদায় পড়ে কান্নার আওয়াজ হযরত আদম আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে বলবে ইয়া নাফসি ও রব আমাকে বাঁচাও ইব্রাহিম আলাইহিস সালাম কান্নার আওয়াজ মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিল আল্লাহর সাথে এত বেশি কথা বলতেন এই জন্য আল্লাহ তার উপাধি দিয়া দিল কালিমুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত প্রিয় ছিল যেই জন্য উপাধি দিয়া দিল খলিলুল্লাহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রূহুল্লাহ খলিফার খেলাফত দিয়া দিল এত এত পয়গম্বর সকলে সিজদার মধ্যে কান্নার আওয়াজ ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ওই যে কঠিন ময়দান আমার নবী একটা সিজদা দিয়া বলবে ইয়া আল্লাহ আল্লাহ জোরে কোন আল্লাহ আমার নবী একটা সিজদা দিয়া বলবে আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী মুহাম্মদ তোমার জান্নাতের মধ্যে যাব না সুবহানাল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কত বেশি ভালোবাসে 1450 বছর আগে নবী জন্ম নেওয়ার সময় তোমার চিন্তা মৃত্যুর সময় চিন্তা গোটা জীবনটা উম্মতের ফিকিরের মধ্যে কাটে দিছে রে গোলাম আজকে তুমি 1450 বছর পর আইসা তোমার চুলের কাটিংটা দুনিয়ার বেঈমান নাসারা ইহুদিদের সাথে মিলায়া রাখো তোমার জবানের মধ্যে গালি আর গালি শুক্রবার চলে যায় একবার নবীর উপর দুরূদ পড়ো না রে গোলাম একবার আমার নবীর মুহাব্বত নিয়ে নবীর উপর দুরূদ পড়ো না নবীর ভালোবাসা অন্তরে নাই দাড়ির মধ্যে খুর চালায়া যাও নামাজের পাবন্দিগিরি নাই যুবক নবীকে যদি একবার ভালোবাসা যায় আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে এই ভালোবাসার প্রতিদান তোমাকে জান্নাত দিয়ে দিবে সুবহানাল্লাহ दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफा के सामने मुहम्मद ने कुफूर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার এই জন্য বলি আব্বু এখনো যারা চায়ের দোকানে আড্ডা দাও সোনামণি
এখনো বাড়ির মধ্যে বৈশা বৈশা টিভি ভিসিআর মোবাইল নিয়ে ব্যস্ত। সোনামণি আসো, মদিনাতুল উলুম আদর্শ মাদ্রাসা জান্নাতের বাগান সাজায় তোমারে ডাকতেছে। ও পর্দার আড়ালের মা, আজকের জন্য মোবাইলটা রাইখা দাও, স্টার জলসাটা বন্ধ কইরা দাও, একটু কান লাগায় শুনো রে আম্মা জান। কারণ কোন কথায় তোমার দিল পরিবর্তন হয়ে যায় তুমি নিজেও জানো না। ও যুবক, প্রতিদিন তো রাস্তার মধ্যে কত সময় কাটায় দাও রে যুবক। ও যুবক, প্রতিদিন তো কত সময় হেলায় খেলায় কাটায় দাও। আজকে জান্নাতের বাগান তোরে ডাকে আয়, কারণ এই জান্নাতের বাগান আগামীকাল মিলবে না, ঠিক কিনা? কারণ কত বাড়িওয়ালার আজকে বাড়ি আছে, দোকানওয়ালার দোকান আছে, চেয়ারম্যানের চেয়ার আছে, বাড়িওয়ালা নাই, দোকানওয়ালা নাই, চেয়ারম্যান নাই, ঠিক কিনা? এই জন্যই তো আরবের কবি বলে মৌত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দেগি, দর হাকিকত মৌত তেরা ইবতিদায়ে জিন্দেগি। আল্লাহর ওলি কয় ও গোলাম, তুমি ভেবেছো মৃত্যু তোমার জীবনের সমাপ্ত অধ্যায় না। সোনামণি, বরং এই মৃত্যু তোমাকে এমন এক জীবনের দিকে রওনা করাবে যে জীবনের শুরু আছে মাগার কোনদিন শেষ নাই, ঠিক কিনা? এই জন্য তো বাংলার কবি বলে বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওয়ালা থাকবে না, দোকানওয়ালার দোকান থাকবে, ওয়ালা থাকবে না, ক্ষমতাওয়ালার ক্ষমতা থাকবে, ওয়ালা থাকবে না। আহারে কত দাপটওয়ালা ক্ষমতাওয়ালা দুনিয়া ছাইরা চলে গেল, ঠিক কিনা? জোরে কান আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন আছেন আপনারা সকলে? মনে হয় না এই আওয়াজ শুনে যে আপনারা ভালো আছেন? ভালোর আওয়াজ তো আরো জোরে হয়। কেমন আছেন আপনারা? মদিনাতুল উলুম আদর্শ মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে ৭ম ওয়াজ মাহফিলের আয়োজন। আজকের এই ওয়াজ মাহফিলে আলোচনা করে গিয়েছেন আমাদের প্রিয় মুহতারাম, প্রিয় বড় ভাই মুফতি দিলওয়ার হোসেন মাইজি দাওয়াত বারাকাতুহুম। আলোচনা করেছেন আরো নিতাইপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি শাহজালাল মাদারীপুরি। আরো আলোচনা করেছে আমার আরেক প্রিয় ভাই মুফতি শরীফুল হক আব্বাসী এবং তাহমিদুল ইসলাম হক্কানি। মাগরিবের পরে আলোচনা করেছে আমার শ্রদ্ধেয় প্রিয় বন্ধু মুফতি আরিফুল হক আব্বাসী। আমার পরেই আলোচনা করবে সুবর্ণা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব, বাংলাদেশের যুবকদের, তরুণ যুবকদের হৃদয়ের স্পন্দন, লক্ষ কোটি যুবক যার ভালোবাসায় প্রণীত, যার উচ্চারণে বাতিলের বলিষ্ঠ কণ্ঠস্বর, যার উচ্চারণে বাতিলের হৃদয় থরথর করে কাঁপে, আমাদের প্রিয় মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী সাহেব দাওয়াত বারাকাতুহুম। আরো আলোচনা করবেন আপনাদের এলাকারই বাইতুল আজিম জামে মসজিদের সম্মানিত খতিব আমাদের প্রিয় মুশিরে আলা হযরত রইসউদ্দিন বিক্রমপুরী সাহেব। যারা আলোচনা করেছেন করবেন, আল্লাহ সকলের কণ্ঠে বরকত দান করে পূর্ণ আমিন। যারা আসছেন, যারা আসবেন, পর্দার অন্তরের আম্মা জানেরা সহ আল্লাহ সকলকে মাহফিলের নাজাতের ওসিলা বানিয়ে দেন, পূর্ণ আমিন। অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, টাকা দিয়ে, পরিশ্রম দিয়ে, মেধা দিয়ে যারা পরিশ্রম করতেছে আল্লাহ তাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আমিনের আওয়াজ জোরে হয় না, আরো জোরে বলেন আমিন। বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান মুফতি আব্দুল বারের সাহেব দাওয়াত বারাকাতুহুম অত্যন্ত পরিশ্রম করে মাহফিলের জন্য মাহফিল ইন্তজাম করেছে। তার মাদ্রাসা রয়েছে, আল্লাহ তাকে এবং তার মাদ্রাসাকে কবুল করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা চওড়া করব না,
কারণ অল্প সময় আলোচনা ছেড়ে দিয়ে চলে যাব আরেক জায়গায়। আমার পরে আমাদের প্রিয় মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী ভাই আলোচনা করবে। আমি আপনাদের খুব কাছে চুনকুটিয়া কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই, আপনাদের এলাকায় আছি। তো সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিছু দোয়া নিতে বসেছি, সাথে একটা মেসেজ আপনাদেরকে পৌঁছে দিতে বসেছি। মেসেজটি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে বলে, কুল হে নবী মুহাম্মদ, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়। এবার আমি ময়দান থেকে দেখতে চাই কে কে আছেন আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহর ভালোবাসা পেতে চান কে কে? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই আওয়াজে আল্লাহর ভালোবাসা প্রকাশ পায় না? আকাশ ভূমি জমি সব প্রকম্পিত করে যেন কাফেরের হৃদয় থরথর করে কাঁপে, যেন হিন্দুত্ববাদ ইসকনের হৃদয় থরথর করে কাঁপে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহু আকবার বলতে কোনো ভয় আছে? গত 16 বছরে কেউ কেউ বলেছিল এই আল্লাহু আকবার নাকি জঙ্গিবাদের স্লোগান। নাউযুবিল্লাহ। কেউ কেউ বলেছিল আল্লাহু আকবার ধ্বনি মৌলবাদের স্লোগান। বলেছিল কিনা জোরে বলেন? কেউ কেউ বলেছিল আল্লাহু আকবারের ধ্বনি নাকি তাদের যন্ত্রণার কারণ, মাথা ব্যথার কারণ। কথা বলেন ঠিক কিনা? একটা কথা স্পষ্ট, মুসলমানের কাছে সবচেয়ে পবিত্র ধ্বনি যেটি সেটি কি? আরো জোরে। কারণ মুসলমান যখন জমিনের মধ্যে জন্ম হয় তো হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মুসলমানকে জমিনের মধ্যে স্বাগত জানানো হয়। কথা বলেন ঠিক কিনা? আবার মুসলমান যখন জমিন থেকে চলে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে জানাজার ময়দানে তাকে বিদায় জানানো হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহু আকবারের ধ্বনি কোন জঙ্গিবাদের ধ্বনি নয়, আল্লাহু আকবারের ধ্বনি কোন মৌলবাদের ধ্বনি নয়, আল্লাহু আকবারের ধ্বনি কোন বিদ্রোহীদের ধ্বনি নয়, আল্লাহু আকবারের ধ্বনি কোন সন্ত্রাসীদের ধ্বনি নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম আল্লাহু আকবারের ধ্বনি বদরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি উহুদের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি খায়বারের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি মুতার ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি ওমরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি উসমানের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি আলীর ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি হাসান হুসাইনের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি কারবালার ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানের হৃদয়ের পবিত্র ধ্বনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ধ্বনি। চিল্লায়ে বলো ঠিক কিনা মুসলমান? অতএব এই ধ্বনি আমাদের মুখে আওয়াজ তুলতে কোনো ভয়? আরো আওয়াজ করে বলেন কোনো ভয়? দুটো হাত তুলে জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনবার আল্লাহু আকবার বলে নিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহু আকবারের আওয়াজ যত দূর যায় শয়তান পাত দিতে দিতে দৌড়ায়, ঘেস ছাড়তে ছাড়তে দৌড়ায়। বোঝা গেল কোন শয়তান আমাদের আশেপাশে আর নাই, ঠিক কিনা? তবে জিন শয়তান তো পালায় গেল। আল্লাহ তাআলা বলে মানুষ নামে আর একটা শয়তান আছে, এদের কারো কারো হৃদয়ে জ্বালা পোড়া সৃষ্টি। জোরে জোরে জোরে। তো আল্লাহু আকবারের ধ্বনি বলতে মুসলমান কখনো ভয় পায়? ভয় পায় যারা, তারা মুসলমান নয় বরং কাফের। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ সিলেটের জমিনে যখন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর শানের মানের দাওয়াত নিয়ে আসলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন গৌর গোবিন্দ শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি নিয়ে চক্রান্ত করা শুরু করলো। এই খবর যখন শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির কানের মধ্যে পৌঁছায় গেল, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়া বলে, খাদেম যায় নামাজ বিচারে বিছা। কারণ মুসলমান কোনোদিন তলোয়ারের জোরে, মুসলমান কোনোদিন বন্দুকের জোরে, মুসলমান কোনোদিন বলের জোরে, মুসলমান কোনোদিন কোনো কিছুর জোরে লড়ে না। মুসলমান একটা জিনিসের জোরে লড়ে, তার নাম ঈমান। চিল্লায়া বলেন নামটা কি? আরো জোরে। শাহজালাল ইয়ামানী ঈমানের পাওয়ার দিয়া বলে এই যায় নামাজ বিছা। যায় নামাজের মধ্যে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়ছে, সংযোগটা যার সাথে ঘটাইছে, শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তার নাম কি? আমার আল্লাহর নাম আরো জোরে, তার নাম কি? আল্লাহ। আল্লাহর সাথে একটা সংযোগ কানেক্টেড ঘটায়া এবার আল্লাহর ডাক দিছে, আল্লাহ তোমার দাওয়াত দিতে আসছি, যা করবা তুমি করো, আমি যায় নামাজে বসলাম।
ডাক দিয়া বলে খাদেম শাহপুরান রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে এই আজানের ধ্বনি দে। আজানের ধ্বনিটা যখন দিল, আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি শুরু হয়ে গেল পশ্চিম দিক থেকে। ওইদিকে গৌর গোবিন্দর সমস্ত দালান, সমস্ত কোঠা, সমস্ত রাজপ্রাসাদ চূর্ণ বিচূর্ণ হয়ে খসে খসে জমিনের মধ্যে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব বোঝা গেল এই জমিনে এখনো আল্লাহু আকবারের ধ্বনি দিলে কাফের বেঈমান নাস্তিক বেঈমানদের অন্তর থরথর করে কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, এই ঈমানের জোরটা আমাদেরকে আরো মজবুত করতে হবে। কারণ ঈমানের জোর যদি মজবুত না করা হয়, কার ভালোবাসা পাওয়া যাবে না। আর আল্লাহ কি বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে ঈমানদারগণ যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাইত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূলকে দিয়া পুরো গোটা জগৎবাসীকে জানায়া দেয় ফাত্তাবিউনি, আই রাসূলের ইত্তেবা করতে হবে, অর্থাৎ রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসৃত পথে, রাসূলের মত অনুযায়ী, রাসূলের পথ অনুযায়ী যদি আল্লাহ সুবহানাহু তাআলাকে পাওয়া লাগে, তাহলে বলেন তো নবীজির মুহাব্বতের বিকল্প কোনো পথ আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ভালোবাসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যার জন্য হবে তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহকে ভালোবাসার পরে ইসলামের সমস্ত নিয়ম কানুন যার মত পথ পন্থা অনুযায়ী মানা হবে তিনি মদিনার রাসূল সাইয়েদনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের আদর্শটা কত সুন্দর। এই বাচ্চা দুইটাকে সরায়া দেন, আমার দিকে তাকান। ওই রাসূলের আদর্শ কত সুন্দর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, নাম আবু বকর। নাম কি? আগে শুনেন নাই? জোরে কর না, কি নাম? আবু বকর। আরেকজন সাহাবীর নাম ছিল বেলাল। কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলামের প্রাথমিক যুগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে চলতেছে, হঠাৎ করে বেলাল সামনে। বেলাল তখনও কাফের, ইসলাম গ্রহণ করেন না। আবু বকর ডাক দিয়ে বলতেছে, বেলাল কুম, হে বেলাল দাঁড়াও। দাঁড়ানোর পরে হযরত বেলালের কাছে যায় আবু বকর হাতটা লাগায় হাতের সাথে মুসাফা করছে। খুব ভালো করে বুঝেন, সে সময় আবু বকর হলো কুরাইশের সবচেয়ে বড় গোত্রের লোক, বংশধর, টাকাওয়ালা, আহলে মাল, কোটিপতি। তো আমাদের জামানার কোন কোটিপতি, ব্যারিস্টার, জজ, উকিল, মন্ত্রী যদি কোন রিকশাওয়ালা, মেথর, টোকাইয়ের সাথে মুসাফা করে অবাক হবেন না? বুঝেন নাই কথা? বুঝাইতে পারলাম? তো ওই রকম আবু বকরের অবস্থান হলো কোটিপতি রাষ্ট্রমন্ত্রীদের মতো, আর বেলালের অবস্থা হলো গোলামজাদা গোলাম, বাবাও গোলাম, নিজেও গোলাম। আবু বকর বেলালের হাতের সাথে হাতটা লাগাইছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি টপ টপ করে ছেড়ে দিছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও বেলাল, জোরে বলেন। বলে, কেন কান্না করতেছো রে বেলাল? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবীর সাহাবী আবু বকর, আমি গোলামজাদা গোলাম যখন ছোট ছিলাম এত কালো দেখতে ভালো না, কান্না করতাম। আমার মা কোনদিন আমারে জড়ায় ধইরা বলে নাই রে বেলাল, কেন কান্না করো বেলাল? আমি যখন যুবক বয়সে ছিলাম, কিশোর বয়সে ছিলাম, বয়স অল্প ছিল, খেলতে যায় পড়ে যাইতাম। দুনিয়ার বালকগুলো আমি বেলাল রে খেলায় নিত না, ধাক্কা দিয়া ফালা দিত। পড়ে গেলে পায়ের মধ্যে ব্যথা পাইতাম, হাতের মধ্যে ব্যথা পাইতাম, কান্না করতাম। ওই আফ্রিকার কেউ আমার পিঠের মধ্যে হাতটা লাগায় বলে, নাই রে বেলাল, কেন কান্না করো বেলাল, কেন কান্না করো? আমি এই মক্কার জমিনে উমাইয়া ইবনে খলফের দাস হয়ে কাজ করি। মাঝে মাঝে বালির উপরে রোদের মধ্যে কাজ করতে যায়, আমার চামড়ার মধ্যে ঠোসা পড়া যায়।
কোন একদিন উমাইয়া ইবনে খালফ ডাক দিয়া বলে, নাই রে বেলাল, একটু গোসল কর, একটু গায়ের মধ্যে পানি দিয়ে একটু ঠান্ডা হয়ে ল। আর আপনি আবু বকর আরব গোত্রের সবচেয়ে বড় গোত্রের প্রধান গোত্রের মানুষ, টাকাওয়ালা পয়সাওয়ালা সম্মানিত মানুষ। ও আবু বকর, বলেন আপনি আমার সাথে হাতটা যে লাগিয়ে দিলেন, কার আদর্শ থেকে, কোন আদর্শ থেকে শিখছেন, কোন মানুষ থেকে এমন আদর্শ শিখছেন? আবু বকর বেলাল রে এবার টান দিয়া বুকের সাথে লাগায় ধইরা কয়, বেলাল, এই আদর্শ আমার না, এই আদর্শ হইল আমার মদিনা ওয়ালার আদর্শ। দিন কি সূরজ ডুব রহি है, हम लोगों के सामने रोज महशर क्या जवाब है, मुस्तफा के सामने मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আবু বকর ডাক দিয়া বলে, ও বেলাল, এই আদর্শ আমার না রে বেলাল, এই আদর্শ হলো আমার মদিনা ওয়ালার আদর্শ। চল চল আল্লাহর নবীর দরবারে লইয়া যাই, একটু যায় দেখবি আমার নবীর আদর্শ কত সুন্দর। বেলাল দৌড়ায় আবু বকরের সাথে, চলো একটু নবীর আদর্শটা আমার দেখা দাও। বেলাল নবীর দরবারে হাজির। আল্লাহ নবী সরকার দু আলম সাহাবীদের নিয়ে বসে আছেন। আবু বকরের সাথে একজন অপরিচিত লোককে বেলাল দেখা দাঁড়ায় বলে, এ আবু বকর, তোমার সাথে কে? মান হুয়া, সে কে? আবু বকর ডাক দিয়া বলে, হুয়া গুলাম উমাইয়া ইবনে খালফ। এটা উমাইয়া ইবনে খালফের গোলাম, নাম বেলাল, আফ্রিকার বেলাল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেলাল ডাক দিয়া বলে, ও বেলাল, আমার কাছে আয়। আল্লাহু আকবার জোরে বলেন। ও বেলাল, আমার কাছে আয়। বেলাল রে আমার নবী বুকের কাছে নিয়ে বুকটা লাগায় নিছে। হঠাৎ করে নবী দেখতেছে বেলাল থর 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 করে কান্না করতেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বেলাল, কেন কান্নার আওয়াজ? বেলাল আমার ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কেমন আদর্শ আপনার? আজ পর্যন্ত আমি বেলালকে কেউ জড়া ধরবে দূরের কথা, কেউ একদিন ডাক দিয়ে জিগায় নাই, বেলাল কেমন আছো? ইয়া রাসূলুল্লাহ, এই আদর্শ পাইছেন তো পাইছেন কার থেকে? কার দিন নিয়ে আসছেন, কোন বাণী নিয়ে আসছেন? আমার মা কোনদিন একদিন আমারে আদর করে জড়ায় ধরে বলে নাই বেলাল। আমার বাবা কোনদিন ডাক দিয়া বলে নাই, বেলাল ভালো আসনি? এই যে মক্কার জমিনে এত বছর কাটায় দিলাম গো নবী, কোনদিন বলে নাই কেউ, ও বেলাল শরীরটা কেমন আছে? আর আপনি নবী প্রথমবার আমি বেলালকে দেখার সাথে সাথে বুকের মধ্যে জড়ায়া ধরছেন। ও নবী, আমার একটু বলেন, ধনী গরিবের বৈষম্যহীনতা যেই আদর্শের মধ্যে রয়েছে, আদর্শের নামটা কি? আল্লাহর নবী বলে, আদর্শের নাম ইসলাম। খালেক হলেন আল্লাহ। বেলাল বয়ার কেন দেরি? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন। বলে, ও আল্লাহর নবী, আর কেন দেরি করতেছেন? আমার একটু পড়ায় দেন না কালেমার বাণী, আল্লাহর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো আমার নবীর আদর্শ। আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন। ও যুবক, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো, কোন নারীর প্রেমে পড়ে গেছো, কোন রোনালদো নেইমারের প্রেমে পড়ছো? ও যুবক, আজকে কিশোর পিছনে ছুটতেছো, কোন দুনিয়ার মায়ায় পড়ে ছুটতেছো? সাবধান। यही हम सब मुसाफिर है, कब्र आखिर ठिकाना। आज भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। ठीक किना जोरे बोलें। ओ मुसाफिर, ओ दुनियार मुसाफिर, ओ जुबाक, ओ बृद्ध, ओ नौजवान, ओ सुबर्तार मुसलमान, কোন দুনিয়ার প্রেমে মাতোয়ারা হয়ে রয়েছে? ও কোটিপতি, ও লাখপতি, ও বিল্ডিং ওয়ালা, কোন দুনিয়ার প্রেমের মধ্যে মধ্যে হয়ে আসো? তুই যে মেসি, নেইমার, রোনালদোর প্রেমে পড়িয়া তাদের চুলের কাটিং ফলো করো যুবক। খোদার কসম, একবার খোদার কসম, দুইবার খোদার কসম, তিনবার, কিয়ামতের ময়দানে মেসি, নেইমার, রোনালদো তোর কোনো উপকার করতে পারবে না, তো পারবেই না। দুনিয়ার মধ্যে ওরা তোর চিনেও না। ঠিক কিনা? আর তোমার আমার নবী জানো, ওই যে রওজা শরীফের মধ্যে বসে এখনো উম্মতি উম্মতি বলে কান্নার আওয়াজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য যখন আজরাইল আসে, নবীর দুই চোখ বেয়ে গাল মুবারকের এইখানে টক টক করে পানি পড়তেছে। আজরাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার জান কবজ করার আগে আপনার অনুমতি নিতে পাঠাইছে। আপনি যেহেতু কান্না করতেছেন, আমি কি আল্লাহকে যা বলবো আপনি দুনিয়ায় থাকতে চান? আল্লাহর নবী ডাক দেয়া বলে, ভাই আজরাইল, আমি আমার মৃত্যুর জন্য কান্না করি না, বরং আমার গুনাহগার উম্মতের কি উপায়, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। আরো জোরে বলো না মুমিন। ও যুবক, এই জন্য কিসের পিছনে, কিসের নেশায় ছুটতেছ? কোন দুনিয়ার মায়ায় পড়ে গেছো রে যুবক? কোন দুনিয়ার তামাশার পিছনে ছুটতেছ রে যুবক? আহারে নবী কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উঠবে, উঠিয়াই জিবরাইলকে ডাক দেয়া বলবে, আইনা উম্মতি। আল্লাহু আকবার। বলবে, ও জিবরাইল, আমার উম্মত গুলা কই, আমার উম্মত গুলা কই? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেবলমাত্র কিয়ামতের ময়দানে কবর থেকে উঠানো হয়েছে, এখনো আপনার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে আনা হয় নাই। ওই যে হাসরের ময়দানের মধ্যে সমস্ত নবীরা যখন সিজদায় পড়ে কান্নার আওয়াজ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার মধ্যে পড়ে বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ও রব আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম কান্নার আওয়াজ। মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ছিল, আল্লাহর সাথে এত বেশি কথা বলতেন, এই জন্য আল্লাহ তার উপাধি দিয়া দিল কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত প্রিয় ছিল, যেই জন্য উপাধি দিয়া দিল খলিলুল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রূহুল্লাহ, খলিফাল খেলাফত দিয়া দিল। এত এত পয়গম্বর সকলে সিজদার মধ্যে কান্নার আওয়াজ। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। ওই যে কঠিন ময়দান, আমার নবী একটা সিজদা দিয়া বলবে, ইয়া আল্লাহ, আল্লাহ জোরে কোন আল্লাহ। আমার নবী একটা সিজদা দিয়া বলবে, আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী মুহাম্মদ তোমার জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ জোরে বলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কত বেশি ভালোবাসে। 1450 বছর আগে নবী জন্ম নেওয়ার সময় তোমার চিন্তা, মৃত্যুর সময় চিন্তা, গোটা জীবনটা উম্মতের ফিকির
ফিকিরের মধ্যে কাটে দিছে রে গোলাম। আজকে তুমি 1450 বছর পর আইসা তোমার চুলের কাটিংটা দুনিয়ার বেঈমান নাসারা ইহুদিদের সাথে মিলায়া রাখো। তোমার জবানের মধ্যে গালি আর গালি, শুক্রবার চলে যায় একবার নবীর উপর দুরূদ পড়ো না রে গোলাম। একবার আমার নবীর মোহাব্বত নিয়ে নবীর উপর দুরূদ পড়ো না। নবীর ভালোবাসা অন্তরে নাই, দাড়ির মধ্যে খুর চালায়া যাও, নামাজের পাবন্দিগিরি নাই। যুবক নবীকে যদি একবার ভালোবাসা যায়, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে এই ভালোবাসার প্রতিদান তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে 6 মাস হয়ে গেছে। আল্লাহর নবীর ইন্তেকালের পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে থেকে সিরিয়ার জমিনে চলে গেছে। আল্লাহর নবী হঠাৎ করে বিলালকে একদিন স্বপ্নে দেখায়, ও বিলাল, তোর কি একটু আমার জন্য মায়া লাগে না? আমি নবীর রওজার মধ্যে কেন আসো না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে ঘুম থেকে উঠে গেছে, ডাক দিয়া বলে, এ আমার বাড়ি চাই না, ধন চাই না, দৌলত চাই না, আমার নবী বলছে আমারে রওজার সামনে যাইতে। রাত গভীরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর রওজার সামনে যায় হাজির। মদিনার যুবকগুলো, মদিনার মহিলাগুলো, ও পর্দার আড়ালের আম্মা জান, দেখো মদিনার মহিলাদের কেমন আশিকা ছিল, মদিনার মহিলারা কেমন আবেদা ছিল, কেমন সালেহা ছিল, বোঝা যায়। শোনা রাখো, হযরত বিলাল যখন মদিনার মধ্যে হাজির, মদিনার মহিলারা, মদিনার যুবকগুলা, মদিনার যুবতীগুলা বিলালের ডান পাশে বাম পাশে যা ভিড় করছে। ডাক দিয়া বলে, রে বিলাল, আজকে 6 মাস আমার নবী নাই, একবার একবার একটু আযান দাও। বিলাল বলে, না, আমি আর আযান দেব না, কারণ আমি যখন আযান দিতাম আমার পাশে আমার নবী বসে থাকতো, আমার আযানের ধ্বনি আমার রাসূল নিজ কানে শুনতো, আমি বিলালের অন্তরটা ঠান্ডা হয়ে যাইতো, আযান দিলে আমার হৃদয়টা ভরে যাইতো। আমি বিলাল আযান দেব না, কারণ আমার নবী নাই, নবী নাই। বিলাল কান্দে আর কয়, আযান দেব না। হঠাৎ করে এক পাশে হাসান হাজির আর এক পাশে হুসাইন হাজির। ডাক দিয়া বলে, ও বিলাল, একবার আযান দাও, আযান দাও, আযান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, ও বিলাল। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ করে আর বলে, হাসান ও হুসাইন, আমি তো তোমাদের চিনি, নবীর সবচেয়ে প্রিয় ছিল তোমরা। নবী তোমাদের দুই গালের মধ্যে চুমু দিত, ও বিলাল কোলে নিয়ে আদর করত। তোমাদের অনুরোধ আমি ফালাইতে পারবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের জায়গায় যা বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিলাল যখন আযান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদ পর্যন্ত বলছে, বিলাল আযান দেয়। মদিনার যুবকগুলো গড়া গড়া কান্দে, মদিনার নারীগুলো ঘরের মধ্যে ছটফট করতে করতে লাফায় আর কান্দে। মদিনার বাচ্চাগুলো ডাক দিয়া বলে, ও আব্বু, ও আব্বু। বিলাল আযান দেয়, মনে হয় নবী নামাজ পড়াইব। মদিনার যুবকগুলা কান্দে, বিলাল মুহাম্মদ পর্যন্ত বইলা ঠাস কইরা জমিনের মধ্যে পইরা যায়। বিলাল পইরা যাওয়ার পরে লোকগুলা বিলালের মাথার মধ্যে পানি দিয়া উঠায়। লোকগুলা বিলালের পানি দিয়া উঠানোর পরে ডাক দিয়া বলে, বিলাল, কেন কান্না করতেছো? বিলাল ডাক দিয়া বলে, ও মদিনার বাসী শোনো, আমি যখন আযান দেই আমার পাশে রাসূল নাই, আমি রাসূলের উপরে দুরূদ পড়ি, আমার পাশে রাসূল নাই, আমার দিল সহ্য হইতেছিল না, এই জন্য আমার দিল থেকে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। এই ছিল নবীর ভালোবাসা।
হযরত চলে আসছে, আর কথা দীর্ঘ করব না। নবীর ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আল্লাহর রাজি খুশি অনুযায়ী কাজ করতে পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আওয়াজ, ইনশাআল্লাহর আওয়াজ হয় নাই। কে কে পারবেন আল্লাহকে হাত জায়গায় বলেন ইনশাআল্লাহ? হাত দুটো নাড়া দেন, নাড়া দেন, নাড়া দেন, জোরে ডাকবেন আল্লাহ, আরো জোরে ডাকবেন আল্লাহ। আমাদেরকে নবীর আশিক বানায় দাও, বলেন আমিন। আমাদেরকে রাসূলের পথে চলার তৌফিক দান করো, বলেন আমিন।